Please frag pro shooter video please. এই মোবাইলে গেম খেললে বাইজা বাইজা যায় হালকা। আর আমি এখন গেম খেললি না, আমার আগের প্লেলিস্ট দেখতে পারো। মানে আমার 2 আর 6 নাম্বার প্লেলিস্টে নিশ্চয়ই আমি একদম তোমাদের জন্য নাম্বারও করে দিছি। তাই তুমি যদি আমার ফ্র্যাগ প্রো শুটার ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার 2 আর 6 নাম্বার প্লেলিস্টে গিয়ে প্লিজ দেখো। আর আজকে আমার ফ্র্যাগ প্রো শুটার নিয়ে শেষ ভিডিও, একটা লম্বা সময়ের জন্য। তুমি আর ভিডিও চাই না, আজকের ভিডিওতে আমি একদম এই গেম নিয়ে কমপ্লিট একটা ভিডিও বানাইছি। আমি মনে করছি কথাবার্তা শেষ, কিন্তু পরের দিন তুমি আবার কমেন্ট করছো, প্লিজ ভাইয়া ফ্র্যাগ প্রো শুটার প্লিজ, বাইজা গেলেও দেখবো প্লিজ। ওকে যাও, তোমার জন্য আমি একটা ভিডিও বানাবো, তাও খুশি থাকো। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। তো এই ভিডিওটা শুধু তোমার জন্য, প্রক্রিয়া তোমার জন্য। প্রথমে আমি বলে নিতে চাই, আমাকে বাচ্চা বলবা না এই গেমে, কারণ হইতেছে আমি 679 ঘন্টা 45 মিনিট খেলছি এই পর্যন্ত, আর তুমি সব কিছু স্ট্যাটাসও দেখতেই পারতেছো। ওকে প্রক্রিয়া, তো তুমি আমার কাছে চাইছো ভিডিও, আমি তোমাকে একটা ভিডিও দিতেছি। তো এই ভিডিওতে আমি কি করব, আমি এই 600 ঘন্টায় যা যা খেলছি প্রত্যেকটা জিনিস তোমাকে ছোট একটা ভিডিওর মাঝখানে এক্সপ্লেন করব। তো প্রথম কথা, তুমি যদি ফ্র্যাগ প্রো শুটার গেমে অনেক প্রো হইতে চাও তাহলে তোমাকে নিয়মিত বেসিসে বক্স খুলতে হবে, কারণ বক্স খুললে তুমি কার্ড পাবা, টাকা পাবা, আর ওই কার্ডগুলোকে তুমি আপডেট দিতে পারবা, আপগ্রেড দিতে পারবা। আর জোকার কার্ড বলে না কি বলে, যেই কার্ডগুলো ইউজ করে তুমি তোমার ক্যারেক্টারকে আরো বেশি আপগ্রেড দিতে পারবা। তো ওই কার্ডগুলোকে ইউজ করবে যে কোনো একটা ক্যারেক্টারকে আপগ্রেড করতে। যেমন আমি আমার বেলায় করছি সাইফারকে। তো সাইফারকে আমি ইচ্ছে ছিল যে আমি ম্যাক্স করবো, কিন্তু এখন তো আমি আর গেম খেলি না সেরকম। তো চলো চলে আসি আমরা ডেকের মাঝখানে। তো তুমি যখন তোমার ডেক বানাবা, মানে তোমার টিমটাকে বানাবা, তখন বেসিক কয়েকটা জিনিস, তুমি সবগুলো অ্যাটাক ক্যারেক্টার নিবা না, তুমি সবগুলো ডিফেন্স ক্যারেক্টার নিবা না, অথবা সবগুলো সেন্টার ক্যারেক্টার নিবা না, তুমি সবগুলো মিশাবা। আমি বলি, মনে করো 2টা অ্যাটাক ক্যারেক্টার নিবা, একটা ডিফেন্স ক্যারেক্টার নিবা, আর একটা ক্যাম্পিং করে এরকম ক্যারেক্টার। আর তুমি যদি চাও 2টা অ্যাটাক ক্যারেক্টার না নিয়ে তুমি একটা সেন্টার ক্যারেক্টার নিতে পারো। খেলা পুরোটা হইতেছে তোমার যেভাবে ভাল লাগে। আর ইমপ্ল্যান্টস নামে কিছু জিনিস আছিল, এখন আছে নাকি আমি জানি না, সেগুলা তুমি তোমার একটা মেইন ডেক বানায় ওইগুলাতে সেট করে দিবা। বারবার ইমপ্ল্যান্টস গুলা বদলানো অনেক ঝামেলাদায়ক। আরেকটা জিনিস তোমরা জানো নাকি জানি না, ক্যারেক্টারের মাঝখানে তুমি দেখবা কিছু আছে কমন ক্যারেক্টার, কিছু আছে রেয়ার ক্যারেক্টার, কিছু আছে লেজেন্ডারি ক্যারেক্টার। তো অনেকে মনে করে লেজেন্ডারি ক্যারেক্টার, তো তারা কি করে, তারা 5টাই লেজেন্ডারি ক্যারেক্টার নিয়ে আনে, যেটা একটা বড় ভুল। কারণ তুমি যদি লেজেন্ডারি ক্যারেক্টার নেও তাহলে ওই ক্যারেক্টারটা মরে গেলে তার রেসপন্স টাইম অন্যান্য ক্যারেক্টার থেকে বেশি। যেমন একটা কমন ক্যারেক্টার তুমি সাইপার ইউজ করতেছো, ওটা মরে গেলে 20 সেকেন্ডের মাঝখানে ব্যাক করবে, কিন্তু একটা লেজেন্ডারি ক্যারেক্টার মরে গেলে ওটা মনে হয় 30 সেকেন্ডের মতো টাইম নেয়। আবার রেয়ার ক্যারেক্টার একটু বেশি, এপিক একটু বেশি। এই কারণে ভুলেও সবগুলো লেজেন্ডারি ক্যারেক্টার নিও না, তাহলে দেখবা গেম শুরু হয়েছে, তোমার ক্যারেক্টার সব ময়রা পড়ে আছে, আর তোমার অপোনেন্ট তোমার বেসকে দুম ভাঙতেছে, তোমার কিছু করার নাই, তুই কাঁদতেছো। আর একটা জিনিস আমি তোমাদেরকে জানাতে চাই, যে জিনিসটা আমি জানতাম না দেখা আমি আমার ক্ল্যান, মানে আমার ক্লাবকে অনেক উপরে নিয়ে গেছি, টপ 1 একবার নিয়ে গেছি, আর আমি যতবারই খুলছি টপ 10 নিয়ে যেতে পারছি। কিন্তু আমি একদিন ঘুর থেকে উঠে দেখি আমি আর আমার ক্লাবের লিডার না, আমি হয়ে গেছি কো লিডার। তো জিনিসটা হতেছে, তুমি যদি একটা ক্লাব খুলো তাহলে তুমি টানা 5 দিন যদি অ্যাক্টিভ না থাকো তাহলে তোমার ক্লাবে অন্য একজন লিডার হয়ে যাবে, তুমি আর তোমার ক্লাবের লিডার থাকতে পারবা না। এই জিনিসটা আমি জানতে পারছি অনেক লেট হয়ে গেছে, মানে অনেক পরে, আমার অনেক লেট হয়ে গেছে। এটা যদি আমি জানতাম তাহলে কি আমি 5 দিন এর বেশি গ্যাপ দিতাম কখনো। আর এখন আমি কথা বলবো হইতেছে মোবাইল নিয়ে। তো আমি ফ্র্যাগ প্রো শুটারে অনেক প্রো এবং অনেক হাই লেভেলে গেছিলাম আগে, কখন, যখন আমি আমার বোনের মোবাইল দিয়ে গেম খেলতাম। মোবাইলের নাম ছিল রেডমি নোট 8। তো ওই মোবাইলের প্রসেসরটা অনেক ভালো ছিল, কিন্তু এখন আমি যে মোবাইল দিয়ে খেলার চেষ্টা করছিলাম, মানে এখন সাইলেন্সে, Oppo A15s। তো এই মোবাইলের ক্যামেরাটা মোটামুটি হইলেও, মোটামুটি বলতে মোটামুটি ভালো না ক্যামেরা, আমি ভালো বলতেছি না, আমি আরো এডিট করি ভিডিওটা। ক্যামেরা মোটামুটি হইলেও প্রসেসরটা একদম বাজে। আমি গেমটা শুরু করলেই বুঝি, যেমন তোমার গেমটা যদি স্মুথলি কাজ করে তাহলে মনে করো তুমি তোমার অপোনেন্টকে খেচ্ছে হতে পারবা, কিন্তু তোমার মোবাইল যদি বাইচে যায় তোমার খেলেও ভালো লাগবে না, তোমার অপোনেন্ট মানে মায়েরা হাসবে, কমেন্টে লাগবে। এই এক কারণে আমি ছেড়ে দিচ্ছি।
একবার আমি আমার এক ভিউয়ারের সাথে চ্যালেঞ্জ লাগছিলাম এবং টানা 3বার হারছি। আমি মনে করছি একবার জিততে পারবো, আমার মোবাইল দিয়ে হ্যাং মারে, হ্যাঁ আমার একদম কেক চলছে। তারপর আমি দূর থেকে নমস্কার জানাই দিছি, টাটা। একটা কথা বলতে চাই, এই দিন না আরও দিন আছে, আমিও একদিন একটা ভালো মোবাইল কিনবো, আমিও দেখাই দিব। আমি কিন্তু গেম খেলা 100% সারি নেই, ইন ফিউচার আমি ফাটাবো ইয়ো। এছাড়াও আরও অনেক ধরনের টিপস আছে, যেমন আমি জন আগে খেলতাম মেডুজা নামে একটা ক্যারেক্টার ছিল, তো ওই ক্যারেক্টারটা বেসের এই প্রান্ত থেকে বেসে তুলে দিতে পারতো। তারপর আছে একটা যে প্রথম দিকে একটা ক্যারেক্টার থাকে যার একটা জেট প্যাক আছে, জেট প্যাক, আকাশে উঠতে পারে একটা মেয়ে। তো তুমি যদি মাটিতে গুলি দিয়ে ওই জেট প্যাকে ক্লিক করতে পারো তাহলে সে অনেক উপরে উঠতো, এখন আছে না গেমে, যায় না। তো এরকম অনেকগুলো টিপস আছে। তুমি যদি দেখো তোমার ক্যারেক্টার মারা যাবে ঠিক সেই মুহূর্তে, মানে ক্যারেক্টারটা মরার আগেই তুমি তোমার ক্যারেক্টারকে বদলে ফেলবা, তাহলে একটা ছোট্ট 2-3 সেকেন্ডের রেসপন্স টাইম থেকে তুমি বেঁচে যাবে। ও লাইফ প্যাক নিবা, লাইফ প্যাক নিতে বলবা না। আর নিজে যে ক্যারেক্টারটা বেশি ইউজ করো ওই ক্যারেক্টারের মধ্যে একটা ইমপ্লেন্টস দিবা যেটাতে আস্তে আস্তে লাইফ বাড়ায়, ওই ইমপ্লেন্টসটা অনেক কাজে দেয়। তো আমি তোমাদেরকে ডেক নিয়ে কথাবার্তা শোনাই ফেলছি, তারপর ক্লাব নিয়ে কথাবার্তা শুনেছি, যে জিনিসটা আমি জানতাম না, যে 5 দিনের বেশি যদি তুমি ইনঅ্যাক্টিভ থাকো তাহলে তুমি তোমার ক্লাবের লিডার থেকে নিচে নেমে যাবা, মানে নিজে একটা ক্লাব খুললে নিশ্চয়ই 5 দিনের মাঝখানে আবার অ্যাক্টিভ হওয়া গেম। 5 দিনের বেশি ইনঅ্যাক্টিভ হবে না তাহলে তোমার ক্লাব বুম। তারপর মোবাইল নিয়ে কথা বললাম যে তোমার মোবাইল প্রসেসরটা ভালো হতে হবে, তা নাহলে তুমি গেম খেলে মজা পাবা না আর এত উপরে যেতে পারবে না। আরেকটা কথা, তুমি তাও খেলতে চাও তাহলে কি করতে পারো, তুমি সেটিংসে যায় গ্রাফিক্স একদম লো করে রাখো, তাহলে একটু লাভ পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই।